আমরা যদি মানুষের পরিচয় দেই তাহলে বলতে হয় মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যারা কাজ করতে গিয়ে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভালো মন্দ বিচার বিবেক খাটিয়ে কাজটা করেন। কোনটা ভালো কোনটা মন্দ এটা মানুষ বিশ্লেষণ করে অনুধাবন করতে পারেন। এজন্য সকল প্রাণী থেকে মানুষের পরিচয় একটু ভিন্ন। এখন কথা হচ্ছে আমাদের বিবেক খাটাতে হবে। আমরা অনেকে মানুষের পরিচয় দেই, কিন্তু আমরা কাজ করি কোনো না কোনো মানুষের, কোনো না কোনো রীতি অনুযায়ী, কোনো না কোনো দলের সিদ্ধান্ত অনুযায়ী। যেমন আপনি যদি কোনো ধর্ম অনুসরণ করেন তাহলে আপনার জীবনে চলার পথে আপনি শুধু খুঁজবেন বা খুঁজতেছেন যে ধর্মীয় অনুশাসনে এটা কতদূর বৈধ কি অবৈধ, কি নিষিদ্ধ অথবা অনুমোদিত, তার উপরে ভিত্তি করে চলেন আপনি। অর্থাৎ আপনার যখন নিজের বিবেক বিশ্লেষণ খাটান না এই কাজটা ভালো কি মন্দ, এটা আপনি যখন নিজের চিন্তায় সিদ্ধান্তটা নেন না বা নিতে পারেন না, তখন আপনি মানুষ হতে পারেন নাই অনেকখানি। আপনি তখন একটা সম্প্রদায়ভুক্ত, তখন আপনার নাম হয় আপনি একটি ধর্মীয় প্রাণী। বিভিন্ন ধর্মের একটা ধর্ম আপনার নামের আগে লাগানো হয়, আপনি মুসলিম, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান ইত্যাদি। আপনি যখন কোনো দলভুক্ত হন, মনে করেন আপনি একটি রাজনৈতিক দলের অনুসারী, তো এখানে আপনার নিজস্ব কোনো বক্তব্য নেই। এই দল কি বলছে, দল কি করছে, এই কাজটা আপনি করতে যাচ্ছেন, আপনি একটা মন্তব্য করতে যাচ্ছেন, সেটা দলীয় ছাঁচে দলীয়ভাবে যে মন্তব্যটা করা যাবে আপনি সেটা করবেন। আপনার বিবেক খাটিয়ে আপনি কথা বলছেন না। যখন আপনি বলছেন না তখন একটা আপনি দলভুক্ত, এবং যখন সেটা ন্যায় কি অন্যায় এটা আপনি দেখছেন না, তখন আপনি মানুষ হতে পারেননি। কারণ এখানে আপনার বিবেক বিচার বিশ্লেষণ কোনো কাজে আসেনি, আপনি অন্যের দ্বারা প্রভাবিত। অতএব আপনাকে আমি মানুষ বলছি না। মানুষ হতে হলে ভালো মন্দের বিচার এবং বিশ্লেষণের ক্ষমতা আপনাকে থাকতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি অন্যের উপর ডিপেন্ড করেন, কোনো ধর্মগুরুর উপর, কোনো রাজনৈতিক লিডারের উপর, কোনো সামাজিক প্রচলনের উপর, সমাজ আপনাকে কি বলবে, এটা আপনি ভালো না মন্দ এটা কি বলবেন, তাহলে সমাজের উপরে ডিপেন্ড করেন, এটা সমাজ কি বলে আপনি সেটা বলে দেন। অতএব অতএব আপনি মনুষ্যত্ব হারালেন, আপনার বিবেক হারালেন। এগুলো অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেটা হয়, আপনি গরু ছাগল ভেড়া এগুলো পোষবেন বা পালন করবেন, আপনি যেদিকে নিয়ে যাবেন তারা সেদিকে যাবে। তারা বোঝে যে আপনার চাওয়া পাওয়া কি, সেই অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করে। তারা একটা বাইন্ডিং এর ভিতরে থাকে, তারা একটা আদর্শের ভিতরে থাকে, তারা একটা হুকুমের অপেক্ষায় থাকে। আপনি তাদেরকে পরিচালিত করবেন, তারা পরিচালিত হবে। এখন মানুষ হিসেবেও যদি আপনি সেই গরু ছাগলের ভূমিকায় অবতীর্ণ হন, তখন আপনাকে মানুষ বলা যাচ্ছে না।